ভ্রুমধ্যে গুরুদর্শন। একজন জিজ্ঞাসু প্রশ্ন করিলেন, বাবা, ভ্রুমধ্যে গুরুদর্শন ব্যাপারটা কি? শ্রী শ্রী বাবা উনি লিখিলেন, যিনি অন্ধকার দূর করেন, সংশয় দূর করেন, তিনিই গুরু। ভ্রুমধ্যে যাকে দেখলে সর্বসংশয় দূরে যায়, তাকে দর্শনেরই নাম গুরু দর্শন। এই গুরু যে কেমন তা বর্ণনাতীত, কেউ কখনো বলতে পারেননি, কিন্তু যারা দেখেছেন তারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল সংশয় থেকে মুক্তি পেয়েছেন। ভ্রুমধ্যে গুরুদর্শনের উপায়। জিজ্ঞাসু প্রশ্ন করিলেন, বাবা, ভ্রুমধ্যে গুরুদর্শনের উপায় কি? শ্রী শ্রী বাবা মুনি লিখিলেন, মনটাকে দিন রাত ভ্রু মধ্যে ফেলে রেখে দাও। অন্যদিকে মন যেতে চাইলেও মনকে টেনে এনে ভ্রু মধ্যে বসাবে আর অবিরাম ইষ্টনাম জপ করতে থাকবে। ইষ্টনামের উজ্জ্বল মূর্তি কল্পনা ক্ষেত্রে ভ্রু মধ্যে দর্শন করতে চেষ্টা করবে। ক্রমশ দেখতে পাবে যা তুমি কল্পনা করছো না এমন অনির্বচনীয় রূপেরও প্রকাশ আপনি হচ্ছে। ভ্রু মধ্যে মনে মনে নাম ব্রহ্মকে অঙ্কন করো এবং শক্ত করে তাকে ধরে রাখো। নাম ব্রহ্মের রূপ যত ছুটে পালাতে চাইবে, তত তুমি জোর করে ধরে রাখো, জোর করে করে ধরে রাখো। ভ্রুমধ্য থেকে নামের বিগ্রহ যত মুছে যেতে চাইবে, বারংবার কল্পনার তুলিকায় তত তাকে অঙ্কন করো। জিদ ছেড়ো না, মনের বল হারিও না, হতোৎসাহ হয়েও না। সবাই শক্তের ভক্ত, তোমার মনও শক্ত অভ্যাসের হাতে পড়লে আপনি বশীকৃত হবে। তখন ভ্রুমধ্যে দেদীপ্যমান ব্রহ্মজ্যোতির বিকাশ ঘটবে। সদ্গুরু প্রকাশমান হবেন। ভূত ভবিষ্যৎ বর্তমানের পার্থক্য ঘুচে যাবে। জ্ঞান কল্পতরুর অমৃতময় সবগুলি ফল তোমার নিকট করা মলকপথ হবে। ধন্যবাদ। পাঠ করলাম অমূল্য গ্রন্থ অখণ্ড সংহিতার প্রথম খণ্ড থেকে ভ্রুমধ্যে গুরুদর্শন, ভ্রুমধ্যে গুরুদর্শনের উপায়। হরি ওম।